290 পাফ দিতে আছে দিয়েছে না? কত করে নিয়েছে? 600 600। লুক যাওয়ার পথে যে প্রথম ভিউ পয়েন্টটা ছিল সেটা হলো ইকো নেচার পার্ক। ড্রাইভার দাদা এখানে গাড়ি থামিয়ে বললেন যে আপনার এখান থেকে আরামে ঘুরে আসতে পারেন। সেই মতো আমরাও কাজ করলাম, আমরাও বেরিয়ে পড়লাম ইকো নেচার পার্কটা দেখার জন্য যে কী আছে এর ভেতরে। কিন্তু হার্ডলি আমরা 10 থেকে 15 মিনিট ছিলাম, কারণ প্রচণ্ড ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিলো বলে আমরা বেশিক্ষণ থাকিনি। তাছাড়া পার্কটা খুবই সুন্দর, তোমরা যদি আসো তাহলে অবশ্যই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আর তাছাড়া এখানে একটা চেয়ার মানে দোলনাও ছিল, যেটা আমি বাবু সোনার মতো দোলও খেয়ে নিলাম। আর সেকেন্ড যে ভিউ পয়েন্টটা ছিল সেটা হলো কিউকোলা ওয়াটারফল। এই এই জায়গাটা খুবই সুন্দর, ইকো নেচার পার্কটা আমাকে এই জায়গাটা বেশি ভালো লাগলো। কিউকোলা অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল। আর এছাড়া একটা ওয়াটার অ্যাক্টিভিটি ছিল। ওয়াটার অ্যাক্টিভিটি বলতে তোমার ওই জিপ লাইন অ্যাক্টিভিটি ছিল। প্রথম দিকে তো আমি যেতে চাচ্ছিলাম না, আমার হাজব্যান্ড আমাকে জোর করে বললো না তোমাকে যেতে হবে। তাই আমি ওকে বললাম যে প্রথম তুমি যাও, তারপর নেক্সট আমি যাব। আমাকে দেখেই ভয় লাগছিল, ভিডিওটা আমি দেখে আমাকে নিজে হাসি পায়। তাছাড়া ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি এই জিপ লাইনে চড়লাম, এক্সপিরিয়েন্সটাও ভালো লাগলো। আর 150 করে প্রত্যেকজনে নিয়েছিল। অনেক অনেক দেরি পর আমরা মানে 4টে থেকে 4:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম জুলুক। ওটা হলো আমাদের যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছ ঘরটা, ওটা হলো আমাদের হোমস্টে একদিনের জন্য। প্রচণ্ড ঠান্ডা ছিল, -3-4 ছিল টেম্পারেচার। আমাদের হোমস্টেটা কোথায় একটু দেখিয়ে দাও। ওই তো হোয়াইট কালারের টিবেটান ভিলা, ওরে বাবা অনেকটা উঁচু। তবে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, চলো। এখানে প্রচুর ঠান্ডা।